হ্যালো এইচএসসি ২০২৮ ব্যাচ। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপারেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ এই বিষয়টিকে কিভাবে পড়তে হবে এবং এটার যাবতীয় সকল বিষয় যেমন মান বন্টন, তারপর টপিক অ্যানালাইসিস এবং তোমাদের এইচএসসি ২ বছরের পড়াশোনাটা নিয়ে কথা বলবো। প্লাস তোমাদের কিছু টেকনিক দেখিয়ে দিব আপু, টেকনিকগুলো বলে দিব, তারপর তোমাদের কিছু টিচার সাজেস্ট করে দিব, প্লাস আমার একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করব। তো সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে কথা বলা হবে। তো ভিডিওর সাথে থাকো, ইনশাল্লাহ সব কিছু জানতে পারবা। প্রথম কথা হচ্ছে, দেখো তোমাদের এইচএসসিতে তোমরা যদি ইংরেজি দ্বিতীয় পত্রে যে E2, তারপর বাংলা ফার্স্ট পেপার B1 এবং আইসিটি এখন থেকে পড়া শুরু না করো, তাহলে তোমরা পরবর্তীতে অনেক বড় একটা বাস খাবা। তোমাদের এইচএসসি পরীক্ষা বলো, কলেজের যে কোনো পরীক্ষা বলো, কি বললাম, বাংলা ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার এবং হচ্ছে আইসিটি, এগুলো এখন থেকে ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? এগুলো যদি তুমি না পড়ো তাহলে পরবর্তীতে অনেক বড় একটা বাস খাবা, কারণ এই সাবজেক্টগুলো প্রশ্নগুলো একটু হার্ড আসে, তুলনামূলক একটু হার্ড আসে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো মতো এখন থেকে পড়তে হবে। তো প্রথমে আসি আমাদের মান বন্টনটা নিয়ে, তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন ইংরেজি দ্বিতীয় পত্রে সেটা। তো প্রথমে একটা কথা বলে দিই, তোমাদের কলেজের ভর্তি, তারপর কলেজের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। তো তুমি যদি মনে করো আমি সেপ্টেম্বর থেকে পড়াশোনা শুরু করব, এটা তুমি তোমার পায়ে কোড়াল মারবা, বুঝছো? এখন থেকে পড়াটা স্টার্ট করে দাও, আস্তে আস্তে কম কম পড়ো, বেশি বেশি পড়ো, বাট পড়াটা স্টার্ট করে দাও, এটা হচ্ছে কথা। তো ফার্স্টে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক। কেমন? 100 মার্ক টোটাল মার্ক হচ্ছে 100। দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করি, ইয়েস এটা। এবং তোমাদের গ্রামার হচ্ছে 60 মার্কের এর মধ্যে। এরপর কম্পোজিশন মানে হচ্ছে তোমাদের রাইটিং পার্টটাকে বোঝানো হয়েছে, এটা 40 মার্কের, অর্থাৎ 60 + 40 = 100 মার্কের। ওকে, এবার আসো তোমাদের যে গ্রামার টপিকগুলো আছে, গ্রামার টপিক মোট হচ্ছে 12টা টপিক, এবং 12টা টপিকে প্রথম যে টপিক সেটা হচ্ছে আর্টিকেলস, যেটা হচ্ছে 0.5। 0.5 মার্ক মানে হচ্ছে তোমার এখানে 10টা থাকবে। তুমি যদি 0.5 মার্কিংটা এমনভাবে হয় যে তোমার দুইটা সঠিক হলে 1 মার্ক তুমি পাবা, বুঝছো? এটাই হচ্ছে 0.5 মার্ক, মানে 1-এর অর্ধেক আর কি। তো এখানে আর্টিকেল আছে, আর্টিকেল সবচেয়ে সহজ টপিক, তোমরা ছোটোবেলায় এটা পড়ছো। এবং এটা থাকবে উইদাউট ক্লোজ মানে হচ্ছে উপরে কোনো ক্লু দেওয়া থাকবে না, তুমি তোমার মতো বসাইতে হবে। গেল। এবার 2 নম্বরে আসি প্রিপোজিশন। 2 নম্বর প্রিপোজিশন, এটাও সেম মার্কিংয়ে, বেশিরভাগ টপিকগুলো তোমাদের এমন, মানে হচ্ছে 0.5 মার্ক করে একটা ধরো এখানে ধরো এ নাম্বার দেওয়া আছে, এটা খালি ঘর দেওয়া আছে, এটা 0.5 মার্ক করে, এরকম 10টা দেওয়া থাকবে তোমার এখানে 5 মার্ক করে। কেমন? এই দেখো, এটাও কিন্তু উইদাউট ক্লোজ, অর্থাৎ এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশনে কোনো ক্লু দেওয়া থাকবে না, তুমি তোমার মতো বসাইতে হবে। এই দুইটা টপিক সব থেকে সহজ। এইবার আসো 3 নম্বরের টপিকটা, তোমরা এটা কখনোই দেখোনি, অর্থাৎ এটা একদমই অপরিচিত একটা টপিক, সেটা হচ্ছে স্পেশাল ইউজেস অ্যান্ড ওয়ার্ডস। এবং এইটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা সবচেয়ে সহজ একটা টপিক, গ্রামারের কেউ কিছু না পারলেও এই টপিকটা সবাই পারে, সব ধরনের স্টুডেন্ট এই টপিকটা পারে। এটা হচ্ছে উইথ ক্লু সহ, অর্থাৎ এখানে ক্লু সহ দেওয়া থাকবে, তুমি জাস্ট ক্লু অনুযায়ী বসাবে, এটাতেও 5 মার্ক, এখানে তুমি 5/5 পাওয়া কোনো ব্যাপারই না, এটা সবচেয়ে সহজ একটা টপিক। এটা কেউ কিছু না পারলো এইটা অন্তত অ্যান্সার করে আসে। এরপর 4 নংয়ে হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা হয়তো কমপ্লিটিং সেন্টেন্স আগে দেখছো, এটাতেও তোমাদের 5 মার্ক। কেমন? 10টা থাকবে, একটা 1.5 মার্ক করে, অর্ধেক মার্ক করে, হাফ মার্ক করে। তারপর 5 নংয়ে থাকবে রাইট ফর্ম অফ ভার্ব, কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব ইন্টারে হচ্ছে সবচেয়ে সহজ। কেন সহজ আপু বলি তোমাদেরকে, তোমাদের উপরে কোনো ক্লু দেওয়া থাকবে না, তার ক্লুটা কোথায় থাকবে? ধরো এখানে একটা অপশান দেওয়া আছে, এখানে ব্র্যাকেট সহ তোমাকে ওয়ার্ডটা দিয়ে দিবে, ব্র্যাকেট সহ এটসেট্রা একটা ওয়ার্ড দিয়ে দিবে, এবং তুমি ওয়ার্ডটা সঠিক করে বসাবা। কিন্তু তোমরা এসএসসিতে এই সুযোগটা পাওনি। তোমাদের এসএসসিতে কি হতো, তোমরা দেখতা যে উপরে একটা বক্সের মধ্যে কি হতো, এরকমভাবে বক্সের মধ্যে
অপশানগুলো দেওয়া থাকতো, বক্সের মধ্যে অপশানগুলো দেওয়া থাকতো, তোমরা এখান থেকে নিয়ে বসাই লাগতো। বাট ইন্টারে এটা নাই। ইন্টারে তুমি তোমার সাথে মানে অ্যান্সারটা সাথে সাথে দেওয়া থাকবে, তুমি ওইটারে সঠিক করে বসাই দিলে হবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব ইন্টারে সহজ নাকি এসএসসিতে সহজ আমাকে একটু বলো তো। অবশ্যই ইন্টারে রাইট ফর্ম অফ ভার্ব সহজ, এটাতেও তোমাদের সেম মার্ক। এবার আসো 6 নংয়ের চেঞ্জিং সেন্টেন্স। এখানে কি থাকবে, বয়েজ আছে, বয়েজ তো তোমরা চিনো। তারপর অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি যা যা আছে, ডিগ্রি সব আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব আছে। এখানে 5টা বাক্য থাকবে 5 মার্ক, অর্থাৎ এখানে 1 নাম্বার করে মার্ক। তারপর হচ্ছে ন্যারেশন। ন্যারেশন তো তোমরা আগে থেকে হয়তো বা চিনো, তোমাদের ছিল না কি না আমি জানি না, কারণ তোমাদের শর্ট সিলেবাসে অনেক কিছু নাও থাকতে পারে। ওই স্ক্রিনে একটা আমি বাক্য লিখে রেখেছি, এবং তোমাদের 8 নংয়ে যে টপিকটা আসে সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এই প্রোনাউন রেফারেন্স জিনিসটা কি একটু দেখাই আপু তোমাকে। প্রোনাউন জিনিসটা কি, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, অর্থাৎ বাংলাতে তোমরা যেটা সর্বনাম বসাইছো ওইটা। তো এই প্রোনাউন রেফারেন্সে হচ্ছে তোমাদের প্রোনাউনগুলো ভুল দেওয়া থাকবে, ওগুলো তুমি সঠিক করে বসাবা। যেমন আমাকে এখানে একটা লেখা একটু তাকাইলে দেখবা যে রহিম ইজ এ গুড বয় আমি লিখলাম। এখানে রহিম হচ্ছে নাউন, তোমরা সবাই জানো, কারণ রহিম একটা নাম। তারপরে আমি বললাম হি রিডস ইন ক্লাস 3। তো এখানে যে হি লিখলাম, এটা কাকে বোঝানো হয়েছে, রহিমকে। এবং এই হিটা হচ্ছে কি প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসালাম সেটা হচ্ছে প্রোনাউন মানে সর্বনাম। সো এখানে কি করবে, এখানে হি না লিখে ধরো শি লিখে দিল, তাহলে রহিম তো একটা ছেলে, এখানে তো হি হওয়ার কথা, শি তো হবে না, তার মানে এই প্রোনাউনটা তারা ভুল দিছে। এই জিনিসগুলোই তোমাকে কি করতে হবে, কারেকশন করতে হবে। কোথায়, প্রোনাউন রেফারেন্সে। সহজটা আছে। এবার আসো মডিফায়ার, এটাও তোমাদের নতুন একটা টপিক, এখানেও সেম মার্কিং, অর্থাৎ হাফ মার্কিং। তারপর দেখো সেন্টেন্স কানেক্টর। কানেক্টর হয়তো বা চেনো, কঠিন, কানেক্টর কঠিন। তারপর সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিমও আছে তোমাদের ইন্টারে। এবং লাস্ট হচ্ছে পাংচুয়েশন, এটা তো সবচেয়ে সহজ টপিক, তোমরা জানো। এবার আসো তোমাদের যে কম্পোজিশন পার্টটা। কম্পোজিশন পার্ট মানে হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে ফর্মাল লেটার বা ইমেল, যেটা 8 মার্কের থাকবে। ফর্মাল লেটার বা ইমেল, ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশান আর কি, অ্যাপ্লিকেশানকে বোঝায়। অথবা অ্যাপ্লিকেশান না এসে তোমার ইমেলও আসতে পারে, বেশিরভাগ সময় অ্যাপ্লিকেশানই আসে। তারপর 2 নংয়ে হচ্ছে রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপার, অর্থাৎ প্রতিবেদন আর কি, ইংরেজিতে প্রতিবেদন লিখতে হবে। এটা তোমাদের ইংরেজিতে আগে ছিল না, এখন নতুন অ্যাড হয়েছে, এটাও 8 মার্ক। তারপর দেখো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটাও 10 মার্কের থাকবে। এরপর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটাই মূলত কম্পোজিশন। তোমরা কম্পোজিশন ছোটোবেলা পড়ছো না, এই জার্নি বাই ট্রেন, এই জার্নি বাই বাস, তারপর ফুড অ্যাডাল্ট্রেশন, তারপর এনভায়রনমেন্ট পলিউশন, ওইগুলো আর কি। এটা এখানে হচ্ছে 14 মার্ক, মানে রাইটিং পার্টে মোট হচ্ছে টোটাল 40 মার্ক। সো আমি তোমাকে কিন্তু গ্রামার পার্টটা প্লাস এই যে রাইটিং পার্টটা, এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা অনেকক্ষণ লাগে বুঝিয়ে দিলাম। তো আমাদের এই ভিডিওর 2টা টপিক কিন্তু অলরেডি শেষ। মানবন্টনটা আমি বুঝিয়ে দিলাম, প্লাস টপিক অ্যানালাইসিস করে দিলাম। এইবার চলো 2 বছরে কিছু প্ল্যান দিব, অর্থাৎ 2 বছর কিভাবে পড়াশোনা করতে হবে। প্রথমে হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে কঠিন, অর্থাৎ তোমাদের গ্রামারে কোন টপিকগুলো কঠিন, মানে কঠিন আপু বলে দিচ্ছি, তার মানে এগুলোতে একটু বেশি সময় দিতে হবে, অর্থাৎ এগুলো একটু ভালো মতো পড়তে হবে আর কি তোমার। সো এই কঠিন টপিকগুলো কোনগুলো দেখো। 1 নম্বরে কানেক্টর, সবচেয়ে কঠিন টপিক কানেক্টর। তারপর প্রোনাউন রেফারেন্স যেটা দেখাইলাম, এটাও কঠিন। প্রোনাউন রেফারেন্স আমি যেরকম দেখাইলাম ওরকম, মানে ওরকম তোমাদের 5টা থাকে না, তো 5টা ভুল থাকবে আর কি। 5 নং মানে 1 মার্ক করে 5 মার্ক, তার মানে 5টা ভুল থাকবে। এখন প্রোনাউনে সব যে প্রোনাউন থেকে এরকম ইজি আসবে এমন না, কিছু নাউন থেকেও থাকবে, অনেক প্যাচ আছে। এরপরে দেখো সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিমটাও কঠিন, ঠিক আছে, যেহেতু এগুলো নতুন, এগুলো তোমাদের কাছে কঠিন লাগবে। তারপর কমপ্লিটিং সেন্টেন্সটাও কঠিন আছে। এরপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 5টা টপিক ছাড়া আর বাকি যতগুলো টপিক আছে এগুলো তুমি মানে যেই লেভেলের স্টুডেন্ট হও তুমি পারবা, তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়লেই পারবা। সো এই টপিকগুলো আমি কেন বলে দিলাম কঠিন,
এগুলোতে যাতে তুমি বেশি মনোযোগ দাও। এখন আমি বলে দিলাম তোমাকে কঠিন, এই জন্য তুমি যে এই জিনিসগুলো ধরবাই না এমন যাতে না হয়, কেমন? এগুলো একটু ভালো মতো পড়তে হবে। এইবার আসো, যেই কারণে স্টুডেন্টরা ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল করে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে হচ্ছে নো প্র্যাকটিস। তোমরা কি করো জানো? তোমরা ইউটিউবে বা কোথাও অন্য জায়গায় পড়ো প্রাইভেট, তোমরা কি করো? খালি ভিডিও দেখো বা কোথাও গিয়ে তোমরা খালি ক্লাসই করো, কিন্তু জীবনেও একটা জিনিস প্র্যাকটিস করো না। একটা আর্টিকেল ঢাকা বোর্ড 2017-তে কী আর্টিকেল আসছে এটা একটু দেখি, একটু প্র্যাকটিস করি, ওই রকম মনোভাব তোমাদের মধ্যে থাকে না, যার কারণে তোমরা ফেল করো। দেখো, তোমরা একটা জিনিস পারলেই তো হবে না, গ্রামার মানেই তো প্র্যাকটিস, তাই না? প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কেমন? তারপর হচ্ছে অনলি শর্টকাট টেকনিক। অনেকেই কী করে? শুধু শর্টকাট টেকনিক পড়ে, শুধু শর্টকাট টেকনিক পড়ে। এখন শর্টকাট পড়তে পড়তে পরীক্ষায় ওই শর্টকাটটাও মনে থাকে না। তো গ্রামার প্রথমে তোমাকে ডিটেলস পড়তে হবে, ডিটেলস রুলস পড়তে হবে, দেন তুমি শর্টকাট পড়বা, এটা তোমার ব্যাপার, কেমন? সো আগে ডিটেলস একটু পড়তে হবে, কেমন? আর শোনো, প্র্যাকটিসটা এমনভাবে করতে হবে, এই যে প্র্যাকটিসটা এমনভাবে করতে হবে যাতে তোমার হচ্ছে, তুমি কত, এই যে 16 সাল থেকে 2026 বা 27 সালের যত গ্রামার টপিক আসছে, গত বছরের কোশ্চেনগুলো এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তোমার মানে এই যে টপিকটা, ধরো একটা আর্টিকেল বের করলা, ওই আর্টিকেল যে বোর্ডে আসছে ওটার যাতে অপশানগুলো তোমার মুখস্থ হয়ে যায়, এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। এরকমভাবে যদি প্র্যাকটিস না করো কোনো লাভ নেই। অনেকে কী করে জানো? প্র্যাকটিস করে, ধরো আজকে একটা আর্টিকেল নিয়ে বসলো বা একটা বোর্ডে প্রিপোজিশন নিয়ে বসলো, কী করলো? প্র্যাকটিস করলো, 10টা করলো, এর মধ্যে 8টাই ভুল, তারপর শেষ, ভুল হয়েছে শেষ। কিন্তু কেন ভুল হইলো? কেন ভুল হইলো ওই জিনিসটাও তো ফাইন্ড আউট করতে হবে, ওই জিনিসটাও তো শিখতে হবে যে তোমার কোন রুলসের কারণে, তুমি কোন রুলস না জানার কারণে ভুল হয়েছে, ওইটাও তো বুঝতে হবে, তাই না? তাই প্র্যাকটিস করলে একটু প্র্যাকটিসের মতো প্র্যাকটিস করতে হবে। আর শর্টকাট টেকনিক শুধু ফলো করলে হবে না, ডিটেলস গ্রামার টপিক পড়তে হবে। তারপর হচ্ছে ডেইলি 1 আওয়ার অর্থাৎ সেলফ স্টাডি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য ডেইলি 1 ঘন্টা নিজে সময় দিতে হবে। কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। ওই অনলাইনে বসে ক্লাস করবা, বাইরে গিয়ে প্রাইভেট করবা, ওইটা বাদ। ওটা হচ্ছে তুমি তোমার মতো করবা, কিন্তু 1 ঘন্টা নিজে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে দেখো, 2টা কঠিন হলে একটা, অর্থাৎ তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রে দেখবা যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার তো আলাদা এক্সাম হবে, প্লাস ইংলিশ সেকেন্ড পেপার। সো যদি দেখো যে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটা একটু সহজ করে দিছে, ঠিক আছে, যে কোনো পরীক্ষায়, কলেজের পরীক্ষা হোক বা বোর্ডের এক্সামে হোক, যে ইংরেজি ফার্স্ট পেপারটা সহজ করে দিছে প্রশ্নটা, তার মানে ইংরেজি সেকেন্ড পেপার মাস্ট কঠিন হবে, বুঝছো? কারণ ইংরেজি দ্বিতীয় পত্রটা, মানে ইংরেজির প্রথম পত্র যদি তোমার কঠিনও করে না, তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, রুলস টুলস ফরম্যাট লিখলে এমনি 5 নাম্বার উঠে যাবে। কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার, ভাই গ্রামার, এখানে তুমি ভুল করলে তুমি মার্ক পাবা না, কারণ স্যাররা অ্যান্সার শিট দেখে ইংরেজি দ্বিতীয় পত্র খাতা কাটে, বুঝছো? আচ্ছা, এবার আসো রাইটিং পার্টের ক্ষেত্রে একটা জিনিস তোমরা করো কি, তোমরা শুধু ফরম্যাট শেখো। একটা প্যারাগ্রাফ দিয়ে 10টা প্যারাগ্রাফ, একটা অ্যাপ্লিকেশান দিয়ে 100টা মানে 100টা অ্যাপ্লিকেশান কীভাবে লেখা যায়, একটা রিপোর্ট দিয়ে 100টা রিপোর্ট কীভাবে লেখা যায়, একটা কম্পোজিশান দিয়ে 100টা কম্পোজিশান কীভাবে লেখা যায়, এরকম হাজারো অসংখ্য ভিডিও তোমরা ইউটিউবে পাবা। ওই জিনিসগুলো ফলো করার কারণে তোমরা মানে ফেল করবা, এক কথায় ফেল করবা, কারণ টিচাররা ওই জিনিসগুলোতে মার্ক দেয় না। দেখো, একটা জিনিস কিন্তু তোমাদের অনেক খুব ফেমাস, যে প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ, যেমন গ্লোবাল ওয়ার্মিং, তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্ট্রেশন, আরও হ্যান ত্যান যত প্রবলেম রিলেটেড যা আছে সবগুলোর জন্য একটা প্যারাগ্রাফ তোমরা মুখস্থ করো। ওই জিনিসগুলো খাতায় দেখলেই টিচারদের মাথা গরম হয়ে যায়। আচ্ছা বলো, গ্লোবাল ওয়ার্মিং কোথায়? গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে ফুড অ্যাডাল্ট্রেশন এটা কি মিলে বলো? গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নকে বোঝায়, আর ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্যকে বোঝায়।
এই দুইটাতে তো আকাশে জমিনে তফাৎ। সো তুমি একটা ফরম্যাট দিয়ে কীভাবে এই দুটা লেখো আমি বুঝি না ভাই। এগুলা এগুলা করবা না, এগুলা টিচাররা দেখলেই খাতা কেটে দেয়, সর্বোচ্চ 2 থেকে 3 দিবে। ওই তোমার অনলাইনের ভাইয়ারা আপুরা বলবে যে এটা লেখো এই ফরম্যাটটা, এখানে 10-এ তোমাকে 8 দিতে টিচার বাধ্য থাকবে। বিশ্বাস করো এগুলোতে নাম্বার দেয় না, এগুলা তোমার এসএসসি পর্যন্তই চলে, এগুলা এইচএসসিতে হয় না, এইচএসসিতে টিচাররা এগুলো দেখতেই পারে না। তখন কিন্তু আপু তোমাদেরকে ফেল যে কারণে তোমরা ফেল করো ওই জিনিসটা বলে দিলাম। এবার যাতে ফেল না আসে এবং কীভাবে পড়তে হবে একদম লাস্ট জিনিসটা বলে দিই। প্রথমে হচ্ছে অনলাইনে কিছু ফ্রি ক্লাস করতে হবে। অনলাইনে ফ্রি ক্লাস করো বা অফলাইনে প্রাইভেট পড়ো, যেখানেই পড়ো ক্লাস তো করতে হবে, ঠিক না? যেখানে অফলাইনে করো অনলাইনে করো ক্লাস করবে। দেন হচ্ছে সেলফ প্র্যাকটিস, অর্থাৎ নিজে প্র্যাকটিস করতে হবে, এটা মাস্ট। এরপর হচ্ছে একদিনের জন্য যাতে মিস না যায়, এখানে মিস হবে, এটা একদিনের জন্য যাতে মিস না যায় ইংরেজি দ্বিতীয় পত্রটা প্রত্যেক দিন ডেইলি রুটিনে রাখবা। এই যে আমি বললাম 1 ঘন্টা প্র্যাকটিস, এটা যদি ডেইলি রুটিনে না রাখো তোমার দেখবা যে তুমি একদিন না পড়বা, একদিনের জন্যই তুমি পিছিয়ে যাবা। ডেইলি এটা তোমার রুটিনে থাকবেই থাকবে। তারপর হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস কেন করতে বলতেছে আপু তোমাকে? 16 সাল থেকে 27 সাল বা 26 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন কেন প্র্যাকটিস করতে বলছে? কারণ বোর্ড কোশ্চেনগুলো রিপিট হয়। বোর্ড কোশ্চেনগুলো অর্থাৎ গত বছরের কোশ্চেন, যত আগের কোশ্চেন আছে ওইগুলো কিন্তু তোমার এই বছরে যে আসবে না এমন কিন্তু কথা নাই। দিয়েও দিতে পারে, কিছু টপিক দিয়ে দেয়, একদম হুবহু প্রশ্ন তুলে দেয়। সো এই জন্য বোর্ড কোশ্চেনগুলো ওই রকমভাবে প্র্যাকটিস করতে। এবার একটু তোমাদের অনলাইনের একটা ফাঁদ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ডরাইটিং কোর্স। তোমরা অনলাইনে দেখতে পাবা যে ফ্রি হ্যান্ডরাইটিং কোর্স নামে কিছু কোর্স বিক্রি করা হয় এবং ওইগুলো তোমরা এনরোলও করো। কেন করো? ওইখানে বলে দেওয়া হয় যে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের রাইটিং পার্ট আসলে যাতে তোমরা ইজিলি লিখতে পারো, অর্থাৎ তোমার যদি ওটা সম্পর্কে আইডিয়াও না থাকে, ওটা তুমি এত ভালো মিনিং পড়তে পারো না, ইংরেজি এত ভালোভাবে বাক্য বানিয়ে নিতে পারো না, তাও তুমি লিখতে পারবা। সো এগুলো হচ্ছে একদম ভুয়া টাইপের। তো এখানে কি করে, তোমাকে কয়েকটা ক্লাস দেয় অথবা 10 থেকে 20 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস নেয় বা কয়েকটা ভেঙে ক্লাস দেয়। এবং ওইখানে কি করানো হয় জানো? তোমাদের পরীক্ষায় যে রাইটিং পার্টগুলো বিগত বছরে বেশি আসে ওইগুলো একটু ভালো মতো পড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ ইংরেজি বাংলা সহ তোমাদের একটু সহজভাবে বুঝিয়ে পড়িয়ে দেওয়া হয়। তো ওইটার কি দরকার আছে? ওইটা তো তুমি নিজেই পড়তে পারো। ফ্রি হ্যান্ডরাইটিং মানেটা কি? যে তোমার যে কোনো টপিক থেকে কোশ্চেন আসুক না কেন, যে তুমি ওইটা লেখার মতো অ্যাবিলিটি তোমার মধ্যে থাকবে, ওটা হচ্ছে ফ্রি হ্যান্ডরাইটিং। কিন্তু বাংলাদেশি ফ্রি হ্যান্ডরাইটিংয়ের ফাঁদে তোমরা কখনোও পড়বা না। আর পড়লেও একটু ভালো দেখে কোর্স করবা যেখানে তুমি হেল্পফুল হবা, এরকম। তারপর হচ্ছে 5 নংয়ে হচ্ছে তোমার ইংরেজি প্রথম পত্রটা ভালোভাবে পরীক্ষাটা দিতে হবে। দেখো, ইংরেজি প্রথম পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্র মিলে মূলত পুরোটা সাবজেক্ট ধরা হয়, অর্থাৎ 200 মার্কের মধ্যে তোমার সাবজেক্টটা ধরা হয়। এর মধ্যে 200 মার্কের মধ্যে তুমি যদি 66 পাও তাহলেই তুমি মূলত পাস করতে পারবা, অর্থাৎ 33-এ 66 পেলে দুইটা মিলিয়ে তাহলে তুমি পাস করতে পারবা। যদি কোনো কারণে এমন হয় যে ইংরেজি তৃতীয় পত্র প্রশ্নটা খুবই কঠিন আসছে, তখন তোমার কিন্তু ইংরেজি প্রথম পত্র দিয়ে কাভার করতে হবে। ইংরেজি প্রথম পত্রটা ভালো মতো পরীক্ষা দিতে হবে। এখানে যদি ভালো একটা মার্ক তুমি গেইন করতে পারো, ইংরেজি দ্বিতীয় পত্র তোমার খারাপ হলেও তোমার টেনশন থাকবে না, যাতে 66টা এরকমভাবে উঠে যায়, ওইরকম একটা প্রিপারেশান নিতে হবে। 66 না, তুমি প্রিপারেশান নিবে অবশ্যই A+-এর, তাহলে 66 পাওয়া তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। সো টিচার সাজেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা প্ল্যাটফর্মের নাম বলে দিই, ফ্রি ক্লাস করলেই হবে। আই এডুকেশনের মহসিন স্যার, উনি খুব ভালো করে ওনার ক্লাস তোমরা দেখতে পারো, কেমন? তারপর আরও কিছু টিচার তোমাকে আমি এইখানেই বলে দিচ্ছি, কেমন? তারপর এনামুল স্যার আছে, কেমন? এনামুল স্যার। তারপর পাভেল স্যার, কেমন? এরকম অনেক টিচার আছে, তুমি তাদের ক্লাস করতে পারো। টিচার সাজেশনের ব্যাপারটা তো বুঝছো, আমি 3 জন টিচার সাজেস্ট করে দিলাম। আমি প্রেফার করব তোমাকে মহসিন স্যার আই এডুকেশনের, ওইটা দেখতে পারো। এবার যেই ঘটনাটা তোমাদেরকে বলার ছিল,
এটা হচ্ছে আমার এসএসসির ঘটনা আর কি। তো এসএসসির সময় সত্যি কথা যেটা, আমি গ্রামারের গও পারতাম না, গ্রামারের গও বুঝতাম না, গ্রামারের জিও বুঝতাম না, মানে জিনিসটা হচ্ছে এমন। তো আমাদের ওই সময়ে কি হয়েছিল, এত বেশি গার্ড পড়ে নাই, এত বেশি গার্ড পড়ে নাই, যে যার মতো যার থেকে খুশি দেখে লিখতে পারতো। তো আমার সামনের বেঞ্চে একটা মেয়ে ছিল। তো কী করতো, আমার সামনেরটা আর কি ওর থেকে দেখে লিখতো, তো আমি ওর থেকে দেখে লিখতাম। তো লেখার পর গ্রামারগুলো লেখার পর ওই মেয়ে কিন্তু এত ভালো স্টুডেন্ট না, মানে আমি যার থেকে মূলত কপি করতাম, আমার আগেরটা যার থেকে মূলত কপিটা হইতো আর কি, ওই মেয়ে এত ভালো স্টুডেন্ট না, অ্যাভারেজ টাইপের, এত ভালো স্টুডেন্ট, টপার না, অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট। কিন্তু ভাই আমি খুব অবাক হয়ে গেলাম যে আমি মানে যেগুলো লিখছি আর কি, যতগুলো টপিক ছিল ওইগুলো আমরা তো লিখছিলাম, লিখে আমি পেন্সিল দিয়ে হালকা হালকা করে আমার যে প্রশ্নটা ছিল না ওটার মধ্যে লিখে নিয়ে আসছিলাম, যে বাসায় এনে ওই যে তোমরা যেমন উদ্ভাসে মিলাও না, উদ্ভাসে অ্যান্সারটা দিয়ে দেয়, তো আমি এরকম মিলাম। মানে আমি খুবই অবাক হয়ে গেলাম যে একটা গ্রামার টপিকও আমার ভুল হয় নাই। মানে আমার গ্রামারে কোনো মার্ক কাটা যাবে না, হয়তো রিটেনে টিচারের মতো মার্ক দিবে, বাট গ্রামারে একটা মার্কও কাটা যায় না। মানে আমি খুব অবাক হয়ে গেলাম যে একটা মানুষ কিভাবে মানে সব গ্রামার টপিক এত ভালো মতো পারে। নিশ্চয়ই মেয়েটা ভালো মতো পড়ছে, যেহেতু এত ভালো স্টুডেন্ট না, সেজন্য প্রথম থেকেই ভালো মতো পড়তে হবে ইংরেজি গ্রামারটাকে, ভয় পেলে চলবে না, ভালো মতো পড়তে হবে, ডেইলি পড়তে হবে, তাহলে তুমিও পারবা, বুঝছো?